বলবো আসল অহংকারী লঙ্কার রাবণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখবেন যখন হাঁটবে অহংকার নিয়ে হেঁটে হেঁটে যাবে। জানেন তো কৃষকরা কি করেছিলেন? আপনাদের বলি, কৃষকরা আন্দোলন করেছিলেন ভারতবর্ষে দিল্লির রাজপথে, তাদের ওপর ট্রাক্টর চালিয়ে দিয়েছিল, শুয়েছিল কৃষকরা, আন্দোলন করছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, তাদের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দিয়েছিল এই বিজেপির সরকার। তাদের থেকে আর কি আশা করব মা? তারা আমার আপনার ঘরের কথা কিভাবে বুঝবে? মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্যামী নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার পাশে 365 দিন 24 ঘন্টা থাকেন। আর আপনার অঞ্চলে সন্ত্রাস দেখিয়ে ভোট চায় বিজেপি, কপালে বারুদ কিংবা গুলি কিংবা বোমা ঠেকিয়ে ভোট চায় বিজেপি, টাকার বিনিময়ে আপনার আত্মসম্মানটা কিনে নিতে চায় বিজেপি। ওদের ভোট দেবেন না, ভোট দেবেন না। আপনার আত্মসম্মান বিক্রয়যোগ্য নয়, আপনার আত্মসম্মান বিক্রয়যোগ্য হতে পারে না, ওটা আপনার পূর্বপুরুষদের থেকে পাওয়া, বেচবেন না ওদের কাছে মা। তাই বলবো এই রাবণকে একটা ভোট দেবেন না, রামকে দিন। আর রামকে আমার সঙ্গে একসঙ্গে বলতে হবে, রামকে মমতা, রামকে রামকে রামকে। তাই মাথায় রাখবেন আমরা রামের ভক্ত, আমরা মমতার ভক্ত। আসলে রাম মমতা, রাম রাজত্ব পশ্চিমবঙ্গ, এটা গুজরাট নয়, উত্তরপ্রদেশ নয়, মণিপুর নয়। জয় হিন্দ, জয় বাংলা। শেষ করার আগে শুধু একটাই কথা বলে শেষ করবো, একটা স্লোগান যেটা স্যার বললেন, গানও গাইবো, নিশ্চয়ই গাইবো। জুলমি জব জব জুলম করেগা, অর্থাৎ আমি বাংলাতেও বলে দিচ্ছি, বলবেন এটা গিয়ে যদি ভোট চাইতে আসে এই বিজেপি আর সিপিএম, বলবে এই এটা তো আমাদের স্লোগান, চুরি করেছে মেয়েটা, বলবে এটা। তখন বলবেন স্লোগান কারো চুরির হয় না রে, এইটুকু বুদ্ধি নেই, কি শিক্ষায় শিক্ষিত হলি তোরা, বলবেন গিয়ে। আরে জুলমি জব জব জুলম করেগা সত্তা কে হাতিয়ারোं से, যতবার এই জুমলাবাজ বিরোধী বিজেপি আপনার ওপর আপনার ভোট কেনার জন্য কিংবা ভোটের জিতে যাওয়ার পর আপনার ঘরে সন্ত্রাস দেখাবে, ততবার সত্যকে হাতিয়ার হিসেবে বেছে নেবেন আপনি। ওরা সত্যের হাতিয়ারের বদলে সন্ত্রাস দেখায়, সত্যকে হাতিয়ার করে সন্ত্রাস দেখাচ্ছে। তাই বলছে জুলমি জব জব জুলম করেগা সত্তা কে हथियारों से, अरे चप्पा चप्पा गूंज उठेगा तुम लोग के नारों से, तुम लोग के नारों से, तुम लोग के नारों से। মাতঙ্গিনীর মাটি, মাতঙ্গিনীর মাটি, মাতঙ্গিনী নিজের পতাকাটা, তিরঙ্গা ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি। সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নুয়ে যেতে দেবে না। মায়েরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেবেন না, ভোট দিলে আপনার সম্মান মাটিতে নুয়ে দেবে। তাই আমার বিচক্ষণ মায়েরা নিশ্চয়ই ওনাকে ভোট দেবেন না, বিচক্ষণ বাবারা ভোট দেবেন না। কিছু কিছু জায়গা তো বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, তাই মায়েরা নাকি বেশি ভোট দেবে, বাবারা নাকি দেবে না। তাই নাকি বাবারা? তাই নাকি? আরে লক্ষ্মীর ভান্ডার মায়েদের আত্মসম্মান, সেরকমই আজকে বাবারা নিজেদের অধিকার ফিরে পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অধিকার বোধটা দেখাতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর বাবাদের কাছে তাদের কন্যারা, তাদের স্ত্রীরা, তাদের পুত্ররা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই বাবারা জানে কন্যা সন্তান কোথায় সুরক্ষিত রয়েছে, নিরাপদে রয়েছে, মমতার কাছে আছে তো, আছে তো। যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা, আরে খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সে জন সোনা চেনে না, ও সে জন সোনা চেনে না, ও সে জন সোনা চেনে না। খাঁটি সোনা বেছে নেবেন, নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না। বাজতে হলে একজনকেই বাজবেন, দেবাংশু। দেবাংশু, দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব। জয় হিন্দ, জয় বাংলা। 2 নম্বর বোতাম হবে আমাদের সত্য, আমাদের ন্যায়। একসঙ্গে বলবো জয় বাংলা। শেষে বলেছিলাম তো রাম নামের মতো ভূত তাড়াতে হবে, বিজেপি তাড়াতে হবে। জয় বাংলা, জয় বাংলা।
জয় বাংলা। জয় বাংলা। এখানকার মানুষ আমি বলে দিচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেবাংশুদা জিতে গেছে। আজকে দেবাংশুদাকে বলে দেবো এখানকার মানুষ যেই পরিবারে জয় বাংলা বলেছে, দেবাংশুদা কয়েক হাজার ভোটে কয়েক লক্ষ ভোটে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে। আবার একসঙ্গে জয় বাংলা। আরে জয় জয় বাংলা। জয় জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনাদের এই ধৈর্যকে আমার নত মস্তকে প্রণাম কুর্নিশ। আপনারা আমাকে শিক্ষা দিন ধৈর্য কিভাবে ধরে রাখতে হয়। আপনাদের থেকে দেখে শিখবো। মায়েরা বাবারা আশীর্বাদ করুন আমাকে এবং প্রার্থীকে।